জানুয়ারি যে এনসিসি ভবনে যে হামলাটা হয়েছে, বিভিন্ন সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা অবশ্যই অবগত। সেখানে স্টুডেন্ট ফর সভারেন্টি তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছে। সেখানে রাখাল তাদেরকে উপরে ডেকে নিয়ে 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা কেন সময় অতিবাহিত করা হয়েছে পর্যন্ত কি সে প্রশাসন সেই জবাব জানতে চেয়েছে? জানতে চাইনি। তাহলে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর কেন অতর্কিতভাবে হামলা করা হয়েছে এবং স্টুডেন্ট ফর সভারেন্টির ছাত্রদের উপর হামলা করায় তারা ক্ষান্ত হয়নি। তারা স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের উপর তারা মামলা করেছে। আজকে এই বিক্ষুব্ধ ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাচ্ছি যে স্টুডেন্ট ফর সভারেন্টির উপর যে মামলা করেছে সেই মামলা অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই স্টুডেন্টদেরকে এবং যাদের উপর গ্রেপ্তার এবং মামলা দিয়েছে তাদেরকে জেলবন্দি থেকে মুক্তি দিতে হবে এবং যাদেরকে মারধর মামলা দেওয়া হয়েছে তাদের মামলা প্রত্যাখ্যান করতে হবে এবং হলো যে এনসিসি ভবনে রাখাল সহকারে বামপন্থী সভাপতি যে অতর্কিতভাবে হামলা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকারের কাছে জোর আবেদন ছাত্রের পক্ষ থেকে, যদি এসব কুচক্র মহলকে গ্রেপ্তার না করেন তাহলে আপনাদেরকে তারা ব্যর্থ সরকার হিসেবে পরিণত করার জন্য বিভিন্ন চক্রান্ত করে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটা বিষয় বলতে চাচ্ছি, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের ঘোষণা চাকরি করতেছে। তারা ইন্ডিয়া থেকে শেখ হাসিনা এবং সম্রাট এবং নুরনবী চৌধুরী শাসন সরকারে তারা বিভিন্ন চক্রান্ত করতেছে। একবার আদিবাসী নিয়ে আসে, একবার রিক্সা লীগ নিয়ে আসে, একবার শ্রমিক লীগ নিয়ে আসে। এসব জিনিস করে তারা আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রদের উপর বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা স্টুডেন্ট ফর সভারেন্টির পক্ষ থেকে এবং ছাত্র জনতা বিক্ষুব্ধ মঞ্চ থেকে স্পষ্ট করে দিতে চাই, 15 জানুয়ারি যে অতর্কিত হামলা হয়েছে এর সাথে স্টুডেন্ট ফর সভারেন্টি কোনো জড়িত নাই। আপনারা সাংবাদিক যারা ছিলেন তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে দেখতে পারেন। ওই দিন ছিল আদি বাংলাদেশে বাঙালি যারা স্টুডেন্ট ফর সভারেন্টি তাদের কোনো দোষ ছিল না। আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করতে পারেন, এদের কোনো দোষ ছিল না। কিন্তু রাখাল এবং বামপন্থী সভাপতি সমস্ত নাটকের গুরু, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে তখন সকল তথ্য বেরিয়ে আসবে।